প্রেমকে প্রত্যাখ্যান করার জেরে বরগুনাতে ভাবি এবং নানি দুইজনকে হত্যা করেছে একটি যুবক। বুঝতে পারতেছেন ভাই, যে একটা মেয়ে প্রেম করতে চায় না ফ্যামিলির চাপে, তার পার্সোনাল ওপিনিয়ন সে রিলেশন করবে না, সেজন্য তার ভাবিকে অ্যান্ড তার দাদিকে, ইভেন তাকেও নাকি হত্যা করার চেষ্টা করা হয়েছে। আজকের বাংলাদেশের আইনের প্রয়োগ কতটুকু নিম্ন পর্যায়ে আসলে এই ঘটনাটা ঘটতে পারে বাংলাদেশের মতো একটা স্বাধীন রাষ্ট্রে। আসলে বর্তমানে বাংলাদেশে যে সকল কার্যক্রমগুলো ঘটতেছে, এইগুলা খুবই খুবই জঘন্যতম ঘটনা ডে বাই ডে ঘটেই যাচ্ছে। সো আজকে যে ঘটনাটার কথা বলবো, কি হয়েছিল সেদিন, এ টু জেড আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দিবেন, কারণ আজকের ঘটনাটা খুবই লোমহর্ষক। ঘটনাটা প্রত্যেকেরই জানা উচিত। সো ঘটনাটা ঘটে বরগুনাতে, এবং যে ঘটনাটা ঘটায় তার নাম হচ্ছে সৈকত, তার বাবার নাম হচ্ছে জুয়েল। সো মেইনলি একটা মেয়ের সাথে বরগুনাতে তার রিলেশন ছিল, একটা 2 থেকে 3 মাস মতো এরকম নাকি রিলেশনটা কন্টিনিউ হয়। তবে যখন মেয়ের ফ্যামিলি বলে যে এই ছেলেটার সাথে তোমার আর সম্পর্ক রাখা যাবে না, মেয়ে তখন কি করে, ছেলেটাকে বোঝায় এবং ফ্যামিলির একটা মীমাংসা করে, গ্রামের সবাই মিলে একটা বসে একটা মীমাংসা হয় যে আচ্ছা ঠিক আছে, আমাদের এই সম্পর্কটা দীর্ঘস্থায়ী করা যাবে না। দেন ভালোই ছিল, সবকিছুই এন্ড। তো তারপরে ছেলেটা কিন্তু মোটামুটি এটা মেনে নিতে নারাজ, যে না আমি কোনোভাবে এটা মেনে নিব না। সো সেই ছেলেটা কি করে, হঠাৎ করে মেয়েদের বাসায় একদিন যাই, গিয়ে মেয়েটাকে প্রথমত আঘাত করে, তার পেটে সে একটা অস্ত্র দিয়ে আঘাত করে। আঘাত করার সাথে সাথে তার মা এবং ভাবি তার আশেপাশে ছিল, তারা তাকে যখন ঠেকাইতে যায় আর কি, যখন তাকে সেভ করতে যায়, তখন তাদেরকে সাথে সাথেই কিন্তু সে গলার ভিতরে যে ধারালো অস্ত্র ছিল সেটা দিয়ে আঘাত করে। দেখেন কাহিনী কতটা লোমহর্ষক ঘটনা। আজকের ভিডিওটা ওয়াচ না করলে অনেকেই বুঝতে পারবেন না যে বাংলাদেশের আশেপাশে বা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে প্রতিনিয়ত। সো বরগুনাতে যারা রয়েছেন, বরগুনার প্রেমের কাহিনী কিন্তু এর আগেও আমরা শুনেছি। রিফাত ফরাজি এবং নয়নবন নামের একটা গ্যাং ছিল। সো রিফাত ফরাজিকেও কিন্তু একেবারে ওপেনলি তারা হত্যা করেছিল। এই বরগুনাতে কিন্তু এই ধরনের ঘটনাগুলো অহরহ ঘটে। প্রেমকে কেন্দ্র করে, বিভিন্ন রকম সম্পর্ককে কেন্দ্র করে এই ধরনের ঘটনাগুলো ঘটে। সো একটা মেয়ে যখন রিলেশন না করতে চায়, সে যখন সম্পর্কে না জড়াইতে চায়, সেটাকে কেন্দ্র করে যখন একটা ফ্যামিলিকে নিস্তেজ করে দেওয়া হয়, এর মতো জঘন্যতম ঘটনা আমি মনে করি আসলে বাংলাদেশে আর কখনো ঘটতে পারে না। কারণ এছাড়া নিম্ন ঘটনা আপনি কি বা ঘটাইতে পারেন? আপনি নিজে একটু কল্পনা করেন। দেখেন, প্রেম করবে না ভালো কথা, সে রিলেশন করবে না, তার পার্সোনাল ওপিনিয়ন, তার ভাবি এবং তার ফ্যামিলির লোককে হত্যা করা হচ্ছে। সো আইনের প্রয়োগ কতটুকু নিম্ন পর্যায়ে হইলে এই ধরনের কাজগুলো ঘটতে পারে। আমি বাংলাদেশের যে আইন রয়েছে তাদের কাছে তো প্রত্যেকটা ভিডিওতে রিকোয়েস্ট করতেছি, আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন ভাই, এই ধরনের ঘটনা যেন আর কখনো না দেখতে হয়। কারণ প্রেম ভালোবাসা এইগুলোর ভিতরে ফ্যামিলির চাপে মানুষ জড়াইতে নাই চাইতে পারে, তাই বলে তার ফ্যামিলি কিভাবে নিস্তেজ করে দিতে হবে, এটা তো আসলে কোনো মানে হয় না। আর বর্তমানে এই ধরনের কার্যকলাপগুলো বেড়ে যাওয়ার আরো একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশে যে ইসলামের যে নীতিগুলা রয়েছে, ইসলামের যে আইনগুলা রয়েছে, এই আইনগুলা কিন্তু তেমন একটা প্রয়োগ হচ্ছে না। ঠিক আছে, যদি ইসলামের আইনগুলা প্রয়োগ করা হয়, ইসলামের আইনগুলা পরিচালিত করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনাগুলো থেকে বাংলাদেশের মানুষ পরিত্রাণ পাবে। কারণ ইসলামে কিন্তু এই ধরনের ঘটনাগুলোর কঠিনতম শাস্তি রয়েছে, যে শাস্তিগুলা যদি আমরা প্রয়োগ করি তাহলে অনেকেই কিন্তু এই ধরনের কার্যক্রমগুলো ঘটাতে ভয় পাবে। ধন্যবাদ সবাইকে।